মৌলভীবাজারের অস্থায়ী দোকানগুলোতে গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা। এ নিয়ে আরো জানবো সহকর্মী সালে এলাহি কুটির কাছ থেকে। কুটি, গরম কাপড়ের দোকানে ভিড় কেমন দেখছেন? বেচা বিক্রি নিয়ে কি বলছেন বিক্রেতারা, জানাবেন। ধন্যবাদ। আপনাকে একটি বিষয় জানাতে হয় যেটি হচ্ছে যে মৌলভীবাজার চা, হাওর এবং পাহাড় বেষ্টিত এই জেলায় শীতের প্রকোপটা অনেকটাই বেশি। ইতিমধ্যেই বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কয়েকবার রেকর্ড করা হয়েছে। আজকেও তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অর্থাৎ মৌলভীবাজারের শীতের প্রকোপটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই বাড়ছে যে আপনার গরম কাপড়ের চাহিদা। সেই গরম কাপড়ের চাহিদার অংশ হিসাবে মৌলভীবাজারের যে খোলা বাজার, যেটা ফুটপাতের দোকান যেটাকে বলা হয়, সেখানে প্রচুর ভিড় বাড়ছে পুরাতন কাপড়ের। এই পুরাতন কাপড়ের যারা কাপড় কিনেন তাদের অনেকেই হচ্ছেন নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত, এমনকি গরিব শ্রেণীর মানুষরাও এখানে এই কাপড়গুলা কিনতেছেন। এই কাপড়গুলা যেগুলো হচ্ছে যে বিদেশি পুরাতন কাপড় এখানে বিক্রি হচ্ছে এবং সকাল থেকে এই কাপড়গুলা অনেকটা সন্ধ্যা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। আপনাকে দেখাতে চাই এখানে জ্যাকেট, যেটা অন্যান্য বাজারে 500 টাকা, সেখানে এটা 50 টাকা দামে বিক্রি হচ্ছে এবং 30 থেকে 50 টাকা এবং 100 টাকা দরের কাপড়গুলো এখানে বিক্রি হচ্ছে এবং কম্বল, যেগুলা বিদেশি কম্বলগুলো বিক্রি হচ্ছে এখানে অনেকটাই সস্তায় মানুষরা কিনতে পারছেন। এখানে যারা মূলত যারা ক্রেতা রয়েছেন তারা হচ্ছেন যে কম আয়ের মানুষ এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা এখানে কিনতেছেন। আমি কথা বলেছিলাম বিক্রেতার সাথে, তারা বলছেন যে এবারে ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে প্রতি বস্তা তারা যে কাপড় কিনতেন সেখানে 5 থেকে 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার কারণে তারা অনেকটাই হিমশিম খাচ্ছেন এই ব্যবসায়, যার কারণে তারা কম দামে মালটা বিক্রি করতে পারছেন না। ক্রেতার সাথে কথা বলেছিলাম, ক্রেতা বলছেন যে তারা এবার সন্তুষ্ট আছেন, যে পরিমাণ দামে বিক্রি করা তারা কিনতে পারছেন, সেটা মার্কেট থেকে কিনলে অনেকটাই বেশি দামে কিনতে হতো। এই হচ্ছে মৌলভীবাজারের পুরাতন বাজারের গরম কাপড়ের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজারের দোকানগুলোতে গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন মৌসুমী ব্যবসায়ীরা। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সালে এলাহি কুটি।